বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আজকে হাজবেন্ড বলল একটু মুড়ি ঘন্ট করবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই করি। আজকে মুড়ি ঘন্ট করবো, সেই রেসিপিটি তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো তাহলে করা যাক। প্রথমে তেল গরম করে নিলাম, তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপর হালকা ফ্লেমে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। তেল গরম, এবার ফ্লেমটাকে জোরে করলাম। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটু এক চামচ আদা রসুন বাটা দিলাম। তার মধ্যে টমেটো কুচি একটা আর দু ফালা লঙ্কা, কাঁচা লঙ্কা দিলাম। নেড়ে নেওয়ার পর তাতে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিলাম। আর একটু গুঁড়ো লঙ্কা দিলাম। ঝাল দিয়ে যেমন খাও সে তেমন দেবে, আমি পরিমাণে কম দিয়েছি। আর দিতে হবে জিরে গুঁড়ো, দিতে হবে ধনে গুঁড়ো 1 চামচ। এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। নাড়া হলে এবার ভাজা মুড়োগুলোকে দিয়ে দিতে হবে। ভাজা মুড়োগুলোকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলাগুলোর সাথে। এবার মশলাগুলো কষা হয়ে গেলে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মাছের মাথাটার সাথে। এবার ভালো করে মশলাগুলো চালের সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ একটু কম ফ্লেমে বসিয়ে রাখতে হবে। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। পরিমাণ মতো জল দিতে হবে।
জল দেওয়ার পর পরিমাণ মতো নুন দিতে হবে। আর স্বাদ মতো চিনি দিতে হবে। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে নর্মাল গোটা চিনিও ব্যবহার করতে পারো। এবার নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এইবার ঢাকা চাপা খুলে নাড়তে হবে। এইভাবে অল্প আঁচে বসিয়ে রাখতে হবে। এবার একটু ঘি অ্যাড করতে হবে। আর একটু গরম মশলা ছড়িয়ে দিতে হবে। এবার ঘি আর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। হয়ে গেল বন্ধুরা আমার মুড়ি ঘন্ট। এবার গরম গরম সার্ভ করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমরাও বাড়িতে রেসিপিটা ট্রাই করতে পারো, ভালো লাগবে।